আসসালামু আলাইকুম। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি বাইরে, কিছু দরকারি কাজ রয়েছে। প্রথমে যাব ডাক্তারের কাছে, কিছু বাজার সদাই করতে হবে, তারপরে বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে। তো এখন সময় হচ্ছে সকাল 11টা, মানে দেরি হয়ে গেছে। সংসারের কাজকর্ম গুছাইতে গুছাইতে, মেয়েরে গুছাইতে গুছাইতে দেরি হয়ে গেছে। মেয়েকে বাড়িতে রাইখা যাইতেছি। তো যত তাড়াতাড়ি সম্ভব যাব, কাজ শেষ করে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তো সাথেই থাকুন, কোথায় কোথায় যাই, কি কি কিনি আর কি কি দেখি, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। মিশারি কাউন্ট করতেছে। কি কাউন্ট করতেছো তুমি? তার কয়টা দাঁত ডাক্তার দিয়ে ফেলছি সেটা সে কাউন্ট করতেছে। তোমার দাঁত কি তুমি নিজের হাতে নড়াইতে পারো না? আমি দেখি দাঁতের অবস্থা, সবাইকে একটু দেখাই। এই যে দেখেন, দেখছেন ওই যে দাঁত উঠতেছে উপর দিয়া। এই দাঁত লড়েও না, পরেও না। এখন কি করবো? এখন তো ডাক্তার ছাড়াও সম্ভব না, এই জন্য আরো দৌড়ে যাইতেছি। স্কুল বন্ধ, ভাবলাম যে যাই, কাজটা সাইরে আসি। শোনো, আজকে তোমার বোনের জন্য কি শপিং করবো না? না। কেন? বোনকে যে রাইখা যাইতেছ, ওকে কি দিয়া বুঝ দিবা তুমি? কত সুন্দর আকাশ দেখেছেন, একদম নীল আর সাদা। তো রাস্তার মধ্যে দাঁড়িয়েছি গাড়ির জন্য। গাড়ি আসতেছে না, আসতেছে সব খালি ওই দিকে যাইতেছে, এদিকে কোনো গাড়ি যাইতেছে না। বলেন তো কিভাবে উঠি গাড়িতে? এই যাবেন না? ওঠো, আসো আসো। ইয়ে, গাড়ি পেয়ে গেছি। মিশারিকে যে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব, ওইখানে মাছের বাজার, ভালো ভালো মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, নানান রকম মাছ, মিশারি মাছ। তো ভাবছি যে যদি হাতে সময় থাকে তাহলে ওইখান থেকে মাছ আনবো। আর যেহেতু দুপুরের টাইম, মাছ পাবো কিনা সেটাও সন্দেহ। তো একসাথে যেহেতু অনেকগুলো কাজ করছি, আরও আগে ভাগে আমাদের বের হওয়া দরকার ছিল, মানে 9টা সাড়ে 9টার দিকে। যেহেতু সংসারের কাজ গুছিয়ে, রান্নাবান্না করে, মেয়েকে গুছিয়ে আমার 10টা সাড়ে 10টা বেজে গেছে। আমি নিজে এখনো নাস্তাও করি নাই। আমি ভাবতেছি যে আগে আমার কাজ সেরে নেই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। আর এমনিতেও কোথাও গেলে আমি খাইতে পারি না, আমার ভিতরে খাওয়া যায় না। যাই হোক, দোয়া করবেন সহি সালামতে গিয়ে কাজ সেরে যেন আবার ভালোই ভালোই বাড়িতে আসতে পারি। মেয়েটাকে রেখে গেছি, কান্নাকাটি তো অবশ্যই করবো। খাওয়াই রেখে গেছি, আবার ডিম সিদ্ধ করে রেখে গেছি। বলছি যে ডিম খাওয়াইতে খাওয়াইতে আমি আবার চলে আসবো। আসে আবার গোসল গোসল করাইয়া ঘুম পাড়াইতে হইতো। মানে ছোট বাচ্চারা খেয়ে কোথাও গেলে একটু টেনশনেই থাকতে হয়। যাই হোক, সাথেই থাকুন আপনারা। তো এখন আমরা চলে এসেছি আমাদের এলাকার পাশের মার্কেটে। প্রথমে কোথায় যাব বলেন তো? প্রথমে যাওয়া উচিত মিশারি তোমার বোনের জন্য শপিং করতে। তোমার বোনকে যে বাসায় রেখে আসছি, শপিং না করলে সে রাগ হবে না। চলো যাই, দেখি বাচ্চাদের কি কাপড় চোপড় পাওয়া যায়। এই যে এই দোকান থেকে সবসময় কাপড় নেই, আজকেও চলে এসেছি। দেখো তো সুন্দর সুন্দর কাপড় আছে কিনা আজকে। তুমি পছন্দ করবে আজকে তোমার বোনের কাপড়, ওকে? এগুলো তো লাগবে না, এগুলো তো আরো ছোট মানুষের, এগুলো লাগবে। আসো আসো, পছন্দ করো, দেখো এখান থেকে কোনটা সুন্দর। আচ্ছা, ফতুয়া টাইপের কিছু থাকলে দেন তো, গরমের কাপড়। এটা লাগবে, সাইজ লাগবে, সাইজ। এখানে তো সুন্দর দেখতেছি। এছাড়া এই যে দিক দিয়ে দেখেন ফ্রক আছে, মানে বাচ্চাদের দোকানে এটা সব বয়সের বাচ্চাদের কাপড়ই পাওয়া যায়। জামাটা কিন্তু সুন্দর, সাইজ দেখতে বেশ। এই জামাটা কি আমার মিশা করলে লাগবে? জীবনও লাগবে না, আরেক সাইজ বড় হয়ে যাবে। শীতের দিনে করার জন্য, গরমে করার জন্য। তুমি আইলে আবার হাকির দিন আইলে বড় দিনে করিয়া লাগা। এই কালার একটা বড় আছে।
এখানে মিশরের সাইজের কোনো কাপড় পাচ্ছি না, দেখি অন্য দোকান থেকে বলতে পারি কিনা। তো যাই হোক, আমরা কাপড় চোপড় কিনি, তারপর আপনাদেরকে দেখাবো যে কী কিনলাম আর কী নিলাম, সাথেই থাকবে। তো আমরা চলে এসেছি আরেক দোকানে বাচ্চার কাপড় নেওয়ার জন্য। এইখানেও সেম কাহিনী, ছোট ছোট সাইজ, একটু বড় হলে হতো। তো মিশারির হাতের যে জামাটা, এটা মনে হয় লাগতে পারে। এটা দেখি, এটা একটু চাপা না, এই টাইপের আছে কালার, অন্য কালার কালার দেন এইটার এইটার মধ্যে। দেখেন কেমন। এই দোকানটা তো শুধু বাচ্চাদের কাপড় চোপড়, বড়োদেরও আছে, বড়োদের কাপড় আছে, যে মেয়েদের মানে লেডিস দোকান আর কি, লেডিসদের সব পাওয়া যায়। জেন্টসও আছে দেখা যায়। এই সাইডে কি আছে মিশরাতের কাপড়, ওগুলো ছেলেদের কাপড় চোপড়, ছেলেদের। আমি চাইতেছি ফতুয়া টাইপের যেরকম নেওয়ার জন্য। এইগুলোর মধ্যে পকেট আছে, তার মানে ছেলেদের এগুলো চলবো না। মিশারির হাতেরটা ঠিক আছে। প্যান্ট আছে সাথে না, দেখো তো মিশারি যে দিকটা কাপড় চোপড় আছে, এগুলো একটু বড় হইব। এগুলো বড়দের। আগে দেখি তো মিশারি তার বোনের জন্য কাপড় কিনছে। কয়টা ড্রেস কিনলা তোমার বোনের জন্য? 3টা ড্রেস কিনে ফেলছো। তোমার কয়টা লাগবে? একটাও না। তো এই যে মিশারির সাইজের দেখেন কোনো কাপড় চোপড় নাই এখানে। আমি অনেক খোঁজাখুঁজি করছি, মানে ওর সাইজের নাই, প্লাস কালার টালার আমার পছন্দ হয় না, এর জন্য আর কিনা হয় না মিশারির জন্য। এগুলো শার্ট টার্ট তো ছেলেকে পরাইবই না। আর সৌদি আরব থেকে তো মিশারির জন্য অনেকগুলো টি শার্ট প্যান্ট যা যা লাগে সব নিয়ে আসছি, এর জন্য আর ছেলের জন্য নিচ্ছি না। ঢাকা গেলে ওইখান থেকে ছেলের জন্য কেনাকাটা করব। তো জজমের জন্য শপিং করা শেষ। এখন আমরা যাব মিশারির দাঁতের ডাক্তারের কাছে। আর এই পাশটায় দেখুন ড্রাগন, আমরা, পেয়ারা এগুলো বিক্রি করা হচ্ছে। এসির রুম থেকে বের হয়েছি না মিশারি, এখন রোদের মধ্যে আসছে, ওরা শরীরে যেমন আগুন লাগছে। দেখা যাচ্ছে ডাব বিক্রি করছে, ডাব নারকেল হয়ে গেছে। ওই যে আনারস, কি খাবা তুমি? আখের রস খাবা বাবা? এই যে আখের রস, এই যে দেখো আখের রস বিক্রি করছে এখানে। এখানে এই যে কত রকম বাদাম আছে। তোমার বাবা এখানে আসলে কি করে জানো? এই বাদাম কিনে নেয় এখান থেকে, বড় বড় বাদাম। তুমি খাবে? কিছুই বলে খাইবো না গো, দাঁতের সমস্যা, খাইবো কিভাবে? যাও আগে দাঁত ঠিক করে নেই। আগে মিশরাতে শপিং করছি, কারণ হচ্ছে এই পাশটায় আর আসবো না, একবারে এইখান থেকে গাড়ি দুইটা চলে যাবো, এর জন্য পিছনের কাজ আগে শেষ করে আসছি। আপনাদের বলেছিলাম না যে মাছের বাজার আছে, এই যে দেখেন সেই মাছের বাজার। পাঙ্গাস মাছ, এই যে চিংড়ি, এই যে রুই, এই যে তেলাপিয়া, এই যে তেলাপিয়া, এই যে কি কালবাউস না কি মির্কা জানি না। আমি বুঝতেছি ইলিশ মাছ। এগুলো কি মাছ? এগুলো কি ছাটকা মাছ? ছোট ছোট ইলিশের ছাটকা। এই যে ইলিশের সন্ধান পাইলাম, তবে সাইজে ছোট ছোট, এত বড় না। এগুলো তো আরো ছোট। এই যে এগুলো আছে, এগুলোও আরো ছোট। ইলিশ মাছ নাই পাওয়ার মধ্যে। এই যে এগুলো 1500 টাকা কেজি চাইতেছে, একদম ফিক্সড প্রাইস। মার্কেট থেকে কাপড় আনছি ফিক্সড প্রাইস, এখন মাছও ফিক্সড প্রাইস। দামাদামি করেন যেত না। মিশারি পছন্দ হয় তোমার? ইলিশ মিশারি বলে মাছ খায় না, সে মাছ নিত না। বলেন কি করি? মাছ ছাড়া তরকারি কিভাবে খাবো? ওরা বাচ্চা বাচ্চা বড়গুলা নিয়ে যেতেছে।
এই যে পুরোটাই হচ্ছে মাছের দোকান, মাছের হাট, মাছের বাজার, যাই বলেন না কেন। যেহেতু মিশারির দাঁত ফেলা যে হসপিটালে এসেছে ওইটার পাশে, এই জন্য আর কি ভাবলাম যে ইলিশ মাছ যদি পাই নিয়ে যাব। এখন এখানে ইলিশ মাছ পেয়েছি, ইলিশ মাছ নিয়ে যাব। তারপরে যে পাকিস্তানি কক নিচ্ছি। মিশারি বলতেছে মা মুরগিও খাই না, মুরগিও খাবো না, নিও না। মিশারি বলে কিচ্ছু খাইব না আজকে। মনে হয় 6-7টা আর কি হয়েছে। মিশারি তুমি না খাও, মেহমানদারি করতে হবে না? মেহমান আসলে তো তাদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, এই জন্যই তো এগুলো নিয়ে নিছি। তো এই যে এখান থেকে চিংড়ি মাছও নিয়ে নিলাম, মানে আসলাম যখন বাজারে তো সব ধরনের মাছই নিয়ে নিই। কে আবার আসবে, কে আবার বাজার করে দেবে, কেজি হচ্ছে 800 টাকা কেজি, 800 টাকা কেজি। তো মাছ কিনলাম 6000 টাকার, মুরগি কিনলাম 2000 টাকার, চিংড়ি মাছ কিনলাম 1600 টাকার। এতগুলা টাকার বাজার দেখে আমার ছেলে বলতেছে মা আমি এগুলা খাই না, আমি এগুলা খাই না, মানে যাতে না করি। অনেকগুলা টাকার বাজার হইতেছে না, তো নিজেরা খাইলে খেলাম, না খেলে না। ওই যে মেহমান আসে, আর সারা বছরই তো আমাদের বাড়িতে মেহমান থাকে, একজনের পর একজন আসতেছে যাইতেছে, এর জন্য সবসময় ভালো মন্দ বাজার করে ফ্রিজের মধ্যে রাখি। আর যেহেতু একটা উসিলা এসেছি, এর জন্য ভাবলাম যে ভালো ভালো মাছগুলা নিয়ে যাই সাথে করে। এখন আবার বাসায় গিয়ে এগুলা কাটাকাটি ধোয়া দায়ী করতে হবে, অনেক কাজ। তো তারপর চলে এসেছি আমরা ডেন্টাল কেয়ারে, মানে দাঁতের ডাক্তারের কাছে। মিশারির দাঁতের অপারেশন হবে, মানে দাঁত ফেলা হবে। মিশারি অধৈর্য হয়ে গেছে, কখন তার দাঁত ফেলা হবে। এটাও বন্ধ, কি ব্যাপার ভাইয়া, এটা বন্ধ কেন দোকান? কতক্ষণ লাগবে? আচ্ছা এখন লাঞ্চ টাইম চলতেছে, আমাদের অপেক্ষা করতে হবে। মিশারি অপেক্ষা করো। মিশারির খুব গরম লাগছে, আমারও গরম লাগছে। তো মিশারি এখন লেবুর শরবত খাবে। কি বাবা লেবু দেয় নাই, হলুদ হয়ে গেছে। লেবুর কালার তো সাদা হওয়ার কথা। আরেক গ্লাস খাবা? ওই যে এগুলা মনে হয় দিছে, যে ট্যাঙের মতো এগুলা, এই জন্য লাল কালার হলুদ হয়েছে। আতা ঠান্ডা হয়েছে নাকি? মেজাজ ঠান্ডা হয়েছে, মাথাটা ঠান্ডা হয়েছে। তো এবার আমি ড্রেস খুঁজতেছি কালোর মধ্যে। কালোর মধ্যে দুইটা কালার দেখলাম, দেখেন নিচে একটা কালার, আরেকটা কালার দেখলাম। এখন বলেন কোনটা বেশি সুন্দর হবে, এইটা নাকি নিচেরটা? এইটার মধ্যে কিন্তু এই যে মিষ্টি কালার, মিষ্টি কালার, মিষ্টি কালার। আরেকটা যেটা দেখেছি কাপড় হচ্ছে সুতি না, কিন্তু কিচ্ছিন টাইপের কাপড়। কোন কালোটা বেশি সুন্দর লাগে? যদিও আমার কাছে আমাকে হলুদ কালারের জামা পরলে বেশি সুন্দর লাগে, কিন্তু এবার হচ্ছে যে কালো রঙের জামা পরা যায়। হলুদও কিন্তু আছে, যে দেখেন একটা হলুদ কালার জামা দেখলাম, এটা দেখেন, এটা পরলে একটু ফুলটা থাকবে, কিন্তু এটা হচ্ছে সুতি, সুতির মধ্যে কাজ করা আর কি। তো পছন্দ করতেছি, দেখি কোনটা নেওয়া যায়। ওনাদের বলতেছে যে কালোর মধ্যে খয়েরি টয়েরি আছে, যদি হয় তাহলে আমার জন্য ভালো হয়। আমার খয়েরি কালার, হলুদ কালার এগুলো বেশি পছন্দ। দেখেন আরেকটা কালো, এই সব জামা তো অনেক পরছি, ফুল কাজওয়ালা জামা। ওই জামাটা দেখি, ওই যে সবুজ রঙের, এই সাইডে, একদম সাইডে, হ্যাঁ এটা এটা সবুজ রঙের জামা কিন্তু আমার কমই পরা হয়েছে, যদিও সবুজ কালারে নাকি কালো লাগে গায়ের কালার। দেখেন সুন্দর কিনা, এটার সাথে ওড়নাটা দেখি। এই ডিজাইনের জামা কিন্তু আমি পরছি আগে, কিন্তু কালার এটা অন্যটা। কোথায় কালার? আরও দেখেন অনেক রকমের ডিজাইনের থ্রি পিসি আছে, কোনটা রেখে কোনটা নেব বলে। দোকানে শাড়িও পাওয়া যায়।
থ্রি পিস তো দেখলাম, এখন দেখুন গ্রাউন্ড জামা। এটার সাথে কি ওড়না সালোয়ার সবই হইব? সালোয়ার নাই না? কালার দেখান। মিশারি দেখো তো গ্রাউন্ড জামাগুলো ঠিক আছে কিনা। দেখা যাক গ্রাউন্ড নেই নাকি থ্রি পিস নেই। থ্রি পিস তো বহুত করছে এই পর্যন্ত, দেখি গ্রাউন্ড জামা নিতে পারি কিনা। হ্যাঁ দেখাও ভালো করে। দেখেন দাঁত উঠা যেতেছে আবার উপর দিক দিয়া। বসো। এই যে দিক দিয়ে হচ্ছে চেম্বার, মেশিনপত্র, মনে হইতেছে অপারেশনের জিনিসপত্র না? কেমন লাগতেছে বাবা? ভয় করতেছে? ভয় পাইও না। ভয় পাইও না বাবা। বাবা ব্যথা পাইছো? ভয় পাইছো? গো ভয় পাইছো। তো মিশারির দাঁত ফেলা হয়ে গেছে, এখন সে তার দাঁত দেখবে। এখন কাজ শেষ, আমি আমাদের জিনিসপত্র নিয়ে যাই। তো দাঁতের ডাক্তার বলে দিয়েছে মিশারিকে ঠান্ডা জিনিস খাওয়ার জন্য। তো এখন আইসক্রিম না দই খাবে একটা। মিশারি নাকি এখন অনেক ব্যথা করতেছে, 2টা ইনজেকশন দিচ্ছে দাঁতের মধ্যে। পোলাটার কষ্ট হয়েছে গো। তো এই যে যাওয়ার আগে বাদাম নিয়ে যাচ্ছি, হাইব্রিড বাদাম, বড় বড়, এক একটার মধ্যে 4টা করে বিচি থাকে, এগুলাই নিচ্ছি। এখানে দেখেন কেওড়া, তারপরে সিম বিচি, এগুলোও পাওয়া যায়। কিন্তু তারা তৎক্ষণাৎ ভেজে বিক্রি করে, বালি দিয়ে ভেজে। তো গাড়ি নিয়েছি, ওই যে মিশারি গাড়িতে বসে আছে। আমরা এখন চলে যাব। অনেক রোদ, সময় হচ্ছে দুপুর 2টা। তো কি বলবো দর্শক বন্ধুরা, প্রচণ্ড রোদ আর গরম। যদিও আমাদের সব কাজ কমপ্লিট, আগামী 1-1.5 মাস মনে করেন আর বাসা থেকে বের হতে হবে না। তো এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যেতে হবে। আর আজকে আমাদের কেনাকাটাগুলো আপনাদেরকে দেখাবো বাড়িতে যাওয়ার পর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।